ইসরায়েলে হামলা চালিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সফলতা পেয়েছে ইরান, এমনটাই দাবি করেছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। বলেন, ইসরায়েলের দখল করা ভূখণ্ডে যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ হয়েছে তার অধিকাংশই সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হোসেন সালামি বলেন, ইসরায়েলে আরও বড় পরিসরে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের, তবে সে পথে হাঁটেনি তেহরান। চলতি মাসের শুরুতে দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালাতে ইসরায়েলের যে স্থাপনাগুলো ব্যবহার করা হয়েছে শুধু সেগুলো নিশানা করেই হামলা চালানো হয়েছে। অতীত কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে দুঃখ প্রকাশের পরামর্শ দিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ইরানের হামলা থেকে ইসরায়েলের শিক্ষা নেওয়া উচিত। এখন ইসরায়েল যদি ইরানের হামলার পাল্টা জবাব দেয় তাহলে তেহরান আরও শক্তিশালী হয়ে হামলা চালাবে। বিশ্বের যে কোনো অংশে ইরানের স্বার্থ, সম্পদ, উল্লেখযোগ্য ব্যক্তি ও নাগরিকদের ওপর ইসরায়েল কোনো হামলা চালালে তার জবাব ইরানের মাটি থেকে দেওয়া হবে। তবে ইসরায়েল দাবি করেছে ১৩ এপ্রিল রাতে ইরানের ছেড়ে দেয়া ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯% আকাশে ধ্বংস করা হয়েছে। এদিকে ইসরায়েলে হামলার কারণ সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানি দূত আমির সাইয়েদ ইরাভানি বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। স্বাভাবিকভাবেই আত্মরক্ষার অধিকার রয়েছে, আর হামলার মধ্য দিয়ে ইরান সেই অধিকারই রক্ষা করেছে। পাল্টা জবাব দেয়া ছাড়া তেহরানের হাতে আর কোনো উপায় ছিল না। ইরান উত্তেজনা বা যুদ্ধ চায় না, তবে যে কোনো হুমকি বা হামলার জবাব দেবে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি সভার শুরুতে দেয়া ভাষণে তিনি বলেন, মধ্যপ্রাচ্য খাদের কিনারে। এই অঞ্চলের মানুষ একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। তারা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এখনই সময় তাদের খাদের কিনার থেকে ফিরিয়ে আনার। ইরান ইসরায়েল গাজা সংঘাত যাতে আবার উস্কে না যায় তা প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত হতে হবে। স্থানীয় সময় রোববার বিকেলে ইসরায়েলের অনুরোধে ইরানের হামলা নিয়ে এই সভা শুরু হয়। এতে স্ব দেশের অবস্থানের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতেরা। গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দিকের বড় সামরিক পক্ষগুলো সংঘাতে জড়িয়ে যেতে পারে। এমন যে কোনো পদক্ষেপ উপেক্ষা করা জরুরি। ইতোমধ্যে এখানকার বেসামরিক নাগরিকেরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। গাজাবাসীদের চরম মূল্য দিতে হচ্ছে। তাই এখনই সময় সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরিয়ে আনার। সবার যৌথ অংশগ্রহণে এখনই গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন উল্লেখ করে গুতেরেস বলেন, গাজায় মানবিক অবস্থা বিপর্যস্ত। এজন্য সব জিম্মিদের নিঃশর্ত মুক্তি ও বাধাহীনভাবে ত্রাণ তৎপরতা চালাতে দেওয়া দরকার। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তার অবস্থা প্রতি ঘণ্টায় অবনতি হচ্ছে। মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের কেউই এখন আর যুদ্ধ চায় না। সদস্য রাষ্ট্রগুলোকে আঞ্চলিক অখণ্ডতার ওপর আক্রমণে জাতিসংঘের সনদ নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দেন জাতিসংঘের মহাসচিব।